রাত তখন প্রায় ১২টা। বাঁকুড়ার একটা নির্জন গ্রাম দিয়ে ফিরছিল সুমন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ সুমন অনুভব করল তার কানের কাছে খুব মিহি স্বরে কেউ একজন বাঁশি বাজাচ্ছে। সুরটা চেনা, কিন্তু খুব করুণ। সে ভাবল হয়তো কোনো রাখাল ছেলে হবে, কিন্তু এই মাঝরাতে কে বাঁশি বাজাবে? সুমন হাঁটার গতি বাড়েল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যতই জোরে হাঁটছে বাঁশির শব্দটা যেন ততই তার কাছে চলে আসছে। পিছন ফিরে তাকাতেই সুমনের রক্ত হিম হয়ে গেল। দেখল রাস্তার ধারের একটা মরা অশ্বত্থ গাছের ডালে একটা ছায়ামূর্তি ঝুলে আছে, আর তার হাতে একটা হাড়েজের তৈরি বাঁশি। মূর্তিটার কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে লাল চোখ সুমনের দিকে তাকিয়ে আছে। সুমন চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সেই ছায়ামূর্তিটি গাছ থেকে নেমে ধীরে ধীরে সুমনের দিকে এগিয়ে আসতে লাগল। বাতাসের তাপমাত্রা হঠাৎ কমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা সুমনকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার গায়ের জামাটা একদম ছিঁড়ে গিয়েছিল, আর তার পিঠে ৫টা লম্বা নখের দাগ ছিল, যেন কোনো অমানুষিক শক্তি তাকে ধরার চেষ্টা করেছিল। আজও সেই রাস্তা দিয়ে একা যাওয়ার সময় অনেকে সেই অশরীরী বাঁশির সুর শুনতে পায়। পুরো গল্পটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিদিন নতুন নতুন গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন।